আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি অশোক লেল্যান্ড গাড়ির 11 মিটার বা 12 মিটার যে গাড়ি আছে, এই গাড়িতে দেখবেন যে এমন রিটার্ডার ব্রেক ব্যবহার করা হয়। এই রিটার্ডার ব্রেকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখায় যে এই রিটার্ডারটি কিভাবে অন করতে হবে। দেখুন, এখানে যে এই কেবলগুলো আছে, এই কেবলগুলো এই বক্সে ঢুকছে। এই বক্সের ভিতরে এখানে ফিউজ ও রিলে এগুলো সংযোগ দেওয়া আছে যেন রিটার্ডারকে সুরক্ষিত রাখে। তারপরে এখানে একটি মেইন সুইচ দেওয়া আছে। যদি খেয়াল করেন দেখবেন যে উপরে লেখা আছে অফ এবং এখানে নিচে লেখা আছে ওয়ান। আর এখানে যে এই সুইচের যে নবটা আছে এটাতে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই উপরের দিকে দেওয়া আছে, তার মানে এটা অফ। আর যদি আমি এটা নিচের দিকে দিয়ে দিই তীর চিহ্নটা, এই যে তীর চিহ্নটা, তাহলে ওয়ান। তো এখন কি হচ্ছে, এখন এই গাড়িতে ব্যাটারি থেকে পাওয়ার এখান থেকে এই সুইচ হয়ে এই রিটার্ডারে প্রবেশ করছে। তার মানে রিটার্ডারে এখন ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, এটা অ্যাক্টিভ হয়েছে। তো এই রিটার্ডারটি যদি আমি এখানে দেখাই যে রিটার্ডারের এই অংশটা ফিক্সড, এটা হচ্ছে বডি, এটা কিন্তু কখনো ঘুরবে না, যেটা এই যে স্যাসিসের সাথে ফিক্সড অবস্থায় আছে দেখেন। আর এর এই পাশে যে একটা পাখা মতো দেখছেন, যে হুইল মতো, এর ভিতরে যে পাখা সিস্টেম দেওয়া আছে যেন রিটার্ডারটি সবসময় ঠান্ডা থাকে বাতাসের কারণে, এ পাশেও দেওয়া আছে। তো আপনারা মোটরসাইকেলে দেখবেন যে ডিস্ক ব্রেক আছে, তা মনে করেন যে এটাও একটা ডিস্ক, এটাও একটা ডিস্ক। আর এর রিটার্ডারের ভিতরে এখানে দেখুন কয়েল আছে। যদি আমি দেখাই, এই যে তারগুলো কিন্তু কয়েলের সাথে যুক্ত হয়েছে। এখানে ভিতরে এই যে দেখুন, একটা কয়েল, একটা কয়েল, একটা কয়েল, এবং প্রতিটা কয়েলের সাথে কিন্তু একটা এই যে ব্রেক প্যাডের মতো দেওয়া আছে। এই যে দেখেন, প্রতি পাশে ব্রেক প্যাডের মতো দেওয়া আছে। এবং এই প্যাড আর এই যে হুইল বা মোটরসাইকেলের যে ডিস্ক আছে, সেই ডিস্কের মাঝখানে কিন্তু সামান্য একটু ফাঁকা আছে, দেখছেন? এই যে দেখেন, সামান্য অল্প পরিমাণে ফাঁকা আছে। এ পাশেও যদি দেখাই, এই যে অল্প পরিমাণে ফাঁকা আছে। তো এই অল্প পরিমাণে ফাঁকা থাকার কারণে এ পাশের এই হুইলটা কিন্তু অনায়াসে এইখানে এই প্যাডের সঙ্গে ঘর্ষণ এড়িয়ে চলতে পারে, খুব ফ্রিলিভাবে ঘুরতে পারে। এখানে কাটিং শ্যাফট ঘুরবে, কাটিং শ্যাফটের সাথে এই রাউন্ড যে হুইলটা এটা সংযোগ আছে। এ পাশেরটাও দেখুন, এখানে কাটিং শ্যাফটের সংযোগ আছে। অর্থাৎ কাটিং শ্যাফট ঘুরলে এই উভয় পাশের হুইল দুইটা ঘুরবে, কিন্তু এই রিটার্ডারের মাঝখানে এই যে বডিটা, এটা কিন্তু ঘুরবে না, কয়েলটাও কিন্তু ঘুরবে না, এটা ফিক্সড থাকবে। এখন যখন ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিবে, তখন এই কয়েলটা সাথে সাথে অতিরিক্ত পরিমাণে চুম্বক শক্তি তৈরি করবে। চুম্বক শক্তি তৈরি করে এই পাশে যে হুইলটা আছে এবং এই পাশে যে হুইলটা আছে, উভয় হুইলকে আটকানোর চেষ্টা করবে। এখন আটকানোর চেষ্টা যখন করবে, তখন এই কাটিং শ্যাফট কিন্তু তার ঘূর্ণনের গতি কমে যাবে এবং গাড়িটা দ্রুত তার নির্দিষ্ট লক্ষ্যে দাঁড়িয়ে যাবে। দেখুন, এই কাটিং শ্যাফট কিন্তু চলে গেছে এই যে ডিফারেন্সিয়ালে। কাটিং শ্যাফট ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি প্রথমে যাবে গিয়ার বক্স থেকে আরও টর্ক তৈরি করবে বা বিভিন্ন অনুপাতে ইঞ্জিনের শক্তিকে কম বেশি করে সেটা কাটিং শ্যাফট হয়ে যাবে ডিফারেন্সিয়াল থেকে কিন্তু শক্তি চলে যাবে চাকায়। এর ফলে গাড়িটা আপনার রাস্তায় চলাচল করতে সমর্থ হবে। তো যখন ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দিবে, তখন এই রিটার্ডারের ভিতরে অতিরিক্ত পরিমাণে চুম্বক শক্তি তৈরি হবে এবং সেই চুম্বক শক্তির প্রভাবে
উভয় পাশের দুইটা চাকাকে সে আটকানোর চেষ্টা করবে। এই আটকানোর চেষ্টাকে আপনার ব্রেকিং প্রক্রিয়া প্রদান করবে। যেমন মোটরসাইকেলে যে ডিস্ক ব্রেক দেখছেন, এর সামনে কিন্তু যে একটা ব্রেক অ্যাসেম্বলি দেওয়া থাকে, সেই ব্রেক অ্যাসেম্বলিটা আপনি যখন হাতের যে ব্রেক আছে হ্যান্ড ব্রেক ডান পাশের, এটা যখন আপনি চাপ দেবেন তখন ওই ব্রেক অ্যাসেম্বলি কিন্তু ওই ডিস্কটাকে আটকে ধরে রাখবে। হ্যাঁ, তখন সামনের চাকাটা দ্রুত থেমে যায়। ঠিক সেমভাবে এই রিটার্ডারের কাজটাও একই। তো এখানে আমি রিটার্ডারের কাজটা দেখালাম, রিটার্ডারটাও দেখালাম। এখন আমি দেখাবো যে এখানে তো সুইচটা অন করলে, এই সুইচটা যদি অন না করেন তাহলে কিন্তু রিটার্ডার কখনো অ্যাক্টিভ হবে না। এই সুইচটা অন করার কাজ হচ্ছে আপনার ব্যাটারি থেকে বিদ্যুৎ এই রিটার্ডারে আসলো, এসে এই রিটার্ডারকে অ্যাক্টিভ করলো। কিন্তু এখন কিন্তু এ কাজ করবে না। এর কাজ করার জন্য আলাদা একটা সুইচ আছে যেটা ড্রাইভারের কাছে থাকে। আমি সেটা এখন দেখাবো। আমি এখন ড্রাইভারের সিট পজিশনে চলে আসলাম। দেখুন এখানে আছে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড, আর তার এখানে ড্রাইভারের বাম পাশে এই যে এখানে ইঞ্জিন, আর এই দেখেন এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। এই ড্রাইভারের সিট ঠিক বাম পাশে এখানে দেখবেন যে এই সুইচ দেওয়া আছে। এটা হচ্ছে রিটার্ডারকে অ্যাক্টিভ করা সুইচ, আর এটা হচ্ছে এবিএস সুইচ। এই গাড়িতে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। এই সুইচটা অন করলে এবিএস ব্রেকিং কাজ করবে, এবং যদি আপনি এই সুইচটা অন করে দেন তাহলে আপনার ওই রিটার্ডারটা কাজ করবে। এখন রিটার্ডারটা ফুললি কিন্তু অন হয়ে আছে। এখানে যে ব্রেক প্যাডেলটা দেখছেন, এই যে এখানে ব্রেক প্যাডেলটা, এই ব্রেক প্যাডেলের ড্রাইভার যখনই পা দেবে তখন কিন্তু রিটার্ডার কাজ করবে। আর যদি আপনি এই সুইচটা অফ করে রাখেন তাহলে রিটার্ডার আর কাজ করবে না। আর রিটার্ডার কাজ করছে কি না করছে এটা বোঝার জন্য এখানে কিন্তু একটা এলইডি বাল্ব দেওয়া আছে। ড্রাইভার যখন ব্রেক প্যাডেলে চাপ দিবে তখন এখানে একটা এলইডি বাল্ব জ্বলে থাকবে, তার মানে রিটার্ডার কাজ করছে। আর যদি রিটার্ডার কাজ না করে তাহলে এখানে এলইডি বাল্ব জ্বলবে না। আর এবিএস অন করতে চাইলে এটা অন করতে হবে, তাহলে এবিএসটা অন হয়ে যাবে। এছাড়া রিটার্ডারের আরেকটা ফাংশন আছে যেটা সামনে, আমি সেটাও এখন দেখাবো গাড়ি থেকে নেমে। আমরা তো জানলাম যে ড্রাইভার যখন ব্রেক প্যাডেলে পা দিবে তখন রিটার্ডার কাজ করবে। তো এই রিটার্ডার কিন্তু কাজ করে হাওয়ার মাধ্যমে। হ্যাঁ, এখানে দেখেন যে ব্রেক প্যাডেল যখন কাজ করবে, ব্রেক প্যাডেলটা তো হাওয়ার মাধ্যমে কাজ করে। তো এখানে একটা বাঁশির মতো যে একটা, এখানে দেখেন একটা সিলিন্ডার দেওয়া আছে, হ্যাঁ, কমন রেল ধরনের। আর এখানে কিন্তু সুইচ দেওয়া আছে, দেখেন একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, 4টা সুইচ দেওয়া আছে। আর এখান থেকে যে একটা পাইপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা পাইপ দেওয়া আছে। এখানে কিন্তু আর কোনো লাইন নাই, একটাই ইনপুট লাইন। তো এই পাইপ দিয়ে এখানে হাওয়া প্রবেশ করবে। ড্রাইভার যখন ব্রেক প্যাডেলে পা দিবে
তখন এই পাইপ দিয়ে এখানে হাওয়া প্রবেশ করবে। হাওয়া প্রবেশ করে 1 2 3 4 এই 4টা সুইচকে অ্যাক্টিভ করবে। তখন রিটার্ডারটা ওখানে পারফেক্টভাবে কাজ করবে। তাহলে রিটার্ডার অন করতে হলে প্রথমে ব্যাটারির কানেকশান যে সুইচ আছে এটা অন করতে হবে, যেটা রিটার্ডারের পাশে আছে। এরপরে আপনার ড্রাইভারের বাম পাশে একটা সুইচ দেওয়া আছে, ওটা অন করতে হবে। অন করে ব্রেক প্যাডেলে পা দিলেই রিটার্ডার কাজ করা শুরু করবে। আর রিটার্ডার কাজ করছে কি না সেটা বোঝার জন্য ওই সুইচের ভিতরে একটা এলইডি বাল্ব আছে, যেটা যখন রিটার্ডার কাজ করবে ব্রেক প্যাডেলে ড্রাইভার পা দিবে তখন কিন্তু এটা সাথে সাথে জ্বলে থাকবে। আর ব্রেক প্যাডেলে পা দিলে রিটার্ডার কাজ করবে সেই ফাংশনটা এখানে দেওয়া আছে। এই 4টা সুইচের মাধ্যমে রিটার্ডার কাজ করবে। তো ভালো থাকবেন সবাই। যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।